আদআ 251 নম্বর ভার্ব আদআ ইউদিউ মানে নষ্ট করা, নষ্ট করা, টু নেগলেক্ট অথবা টু লেট গো ওয়েস্ট, নষ্ট করা। দেখেন ইন্না নিশ্চয়ই আমরা, লা নুদিউ নষ্ট করি না করব না, নিশ্চয়ই আমরা নষ্ট করি না করব না, আজরল মুসলিহিন, আজরুন হলো রিওয়ার্ড পুরস্কার, আর মুসলিহিন হচ্ছে যেন সলে বান্দা, সলে তাই না, মানে সৎ কর্মশীল বান্দা, তাহলে সৎ কর্মশীলদের পুরস্কারকে আমরা নষ্ট করি না করব না। এখানে আদআ ইউদিউ, এখানে দেখেন আগে থেকে এটা আমরা লিখলাম মাত্র আদআ, এটা রুট হলো দদ ওয়াও আইন, আদআ ইউদিউ সেখান থেকে হয়ে যাবে কি ইউদিউ, নদিউ, হ্যাঁ আমরা নষ্ট করি না করব না। আর মুসলিহিন ওটা সদ লাম হা এই রুট থেকে এসেছে, গ্রুপ 4 আসলাহা ইউসলিহু, আসলাহা ইউসলিহু মানে কি করা, সংশোধন করা বা সংস্কার করা বা সৎ কাজ করা, হ্যাঁ সেখান থেকে হয়ে যাবে কি মুসলিমুন মডেলে মুসলিহুন, যিনি সৎ কাজ করেন, আর যদি উনা আসে মুসলিহুনা, ইনা আসলেও মুসলিহিনা, হ্যাঁ উনা আসলে পেশ, ইনা আসলে জবর অথবা জের, আগের কন্ট্রোলারের উপর নির্ভর করবে। দেখেন এটা জের হয়েছে কারণ আজর এটা হয়েছে মুদাফ, আল মুসলিহুন মুসলিহিন এটা হয়েছে জের, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হয়েছে। তাহলে নিশ্চয়ই আমরা আমলকারীদের পুরস্কার নষ্ট করি না করব না, মানে যারা সৎ আমলকারীদের পুরস্কার নষ্ট করি না করব না। 252 নম্বর ভার্ব তল্লাক ইউতল্লিকু মানে কি ডিভোর্স দেওয়া, টু ডিভোর্স, এদিকে লেখা আছে দেখেন তালাক দেওয়া বা ডিভোর্স দেওয়া, টু ডিভোর্স, ডিভোর্সটা আমাদের দেশে চলে ভালো তালাকের চেয়ে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ওহে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু ওহে নবী, এখানে নাবির স্ট্যাটাস পেশ, আর এই যে ইয়ার পরে যদি ইয়ার পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে মাঝখানে একটা আইয়ুহা অথবা আইয়াতুহা এরকম কোন একটা নিয়ে আসতে হবে, আইয়ুহা অথবা আইয়াতুহা নিয়ে আসতে হয়, এজন্য এখানে আইয়ুহা এসেছে। যদি এই শব্দটা ফিমেল হতো তাহলে আইয়াতুহা নিয়ে আসতে হতো। তাহলে বলা হচ্ছে ওহে নবী, ইদা যখন তল্লাকতুম যখন কি করো তোমরা তালাক দাও, নবীদেরকে বলা মানে কি এই সবাইকে বলা হচ্ছে, নিসা নারীদেরকে মানে ওয়াইফদেরকে। তাহলে ফা তল্লিকু তাহলে তালাক দাও তোমরা, এটা আমরের শব্দ, তল্লাকা ইউ তল্লিকু তল্লিক তল্লিকু, তবে তালাক দাও তোমরা হুন্না তাদেরকে নারীদেরকে, লি ইদ্দাতিহিন্না, দেখেন ইদ্দত মানে সংখ্যা, ইদ্দত মানে সংখ্যা, আর ইদ্দত মানে সংখ্যা, আর হিন্না মানে তাদের সংখ্যার প্রতি খেয়াল রেখে। আবার ইদ্দত মানে হচ্ছে যে ইদ্দত মানে টাইম অফ পিরিয়ড, মানে তাদের ইদ্দতের প্রতি খেয়াল রেখে। তাহলে পুরো কথাটা হলো ওহে নবী যখন তোমরা নিসাদেরকে তালাক দাও তখন তোমরা তালাক দাও তাদেরকে ইদ্দতের প্রতি খেয়াল রেখে, এটা হলো পুরো কথা। 253 নম্বর ভার্ব দেখেন জহারা, জহারা ইয়াজহারু প্রকাশ হওয়া বা বিজয়ী হওয়া, টু অ্যাপিয়ার, টু বিকাম ম্যানিফেস্ট। জহারাল ফাসাদু, জহারা এটা একটা ভার্ব, ফাসাদু দেখেন পেশ আছে, তার মানে এই শব্দটা কি ফাইল বা ডুয়ার, মানে ফাসাদ প্রকাশিত হয়েছে, ফিল বাররি, ফি মানে মধ্যে, বাররুন মানে ভাইদের পদ্ধতি থেকে বলেন, বাররুন মানে কি স্থল, না স্থল, স্থল ভাগ, আর বাহারুন মানে জলভাগ, মানে কি জলে এবং স্থলে ফাসাদ প্রকাশিত হয়েছে, অলরেডি হয়েছে। কেন? বিমা এই কারণে যে কাসাবাত আইদিন নাসি মানুষের হাত কি করেছে উপার্জন করেছে, তার মানে জলে এবং স্থলে ফাসাদ প্রকাশিত হয়েছে এই কারণে যে মানুষের হাত তা উপার্জন করেছে। এইখানে এই মা মানে আমরা যা এবং তা দুইটাই বলতে পারবো। এরপরে 254 নম্বর ভার্ব দেখেন আযা ইয়াউযু, এটা হলো আশ্রয় চাওয়া, আশ্রয় চাওয়া, টু সিক রিফিউজ, আশ্রয় চাওয়া। উল বলো তুমি, উল বলো তুমি মানে বলো তুমি হে মোহাম্মদ, তাই না, হে মোহাম্মদ বলো তুমি, আউযু আমি আশ্রয় চাই চাবো,
তাহলে আযা ইয়াউযু, দেখেন তাউযু, আউযু, আমরা বলি না আউযু বিল্লাহ অথবা বলি নাউযু বিল্লাহ। আমি নিজেও একসময় এটাকে মনে করতাম মানে নেগেটিভ মনে করতাম, পরে দেখলাম যে না, এটা ঠিক আছে। তো নাউযু বিল্লাহ মানে কি, আমরা আল্লাহর কাছে কি করি, আশ্রয় চাই। আউযু বিল্লাহ মানে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তাই না? মিন জালিক হোক আর যেটাই হোক, মানে এটা থেকে। কুল বলো তুমি, আউযু আমি আশ্রয় চাই, চাবো, বি রব্বিন নাসি মানুষের রবের নিকটে, মানুষের রবের নিকটে। নাস মানে মানুষ, রব মানে রব বা প্রভু প্রতিপালক, বি মানে নিকটে বা কাছে, এখানে এরকম হবে। আউযু তো আশ্রয় চাওয়া, রিফিউজ। কুল সে বলো তুমি। এরপরে ফাসা ক, ফাসা ক ইয়াফসুকু, ফাসা ক ইয়াফসুকু, এটা আমরা কা বলবো না কিন্তু, হ্যাঁ। ফাসা ক ইয়াফসুকু মানে সত্য ত্যাগ করা, পাপাচার করা বা অবৈধ হওয়া। টু ডিজবি ডিফারেন্টলি, সত্য ত্যাগ করা। এক্সাম্পলে আসি, ও আম্মাল লাজিনা, এই দেখেন আর যারা, এই যে আম্মা, আম্মা মানে কি আব্দুল্লাহ ভাই বলেন তো, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ভাই শোনা যায়। আম্মা, আম্মা মানে কি, ব্যাপারে অতঃপর, ব্যাপারে পক্ষান্তরে, ব্যাপারে পক্ষান্তরে। আম্মা মানে অতঃপর, হ্যাঁ, তার মানে কি আর যারা, তাই না? পক্ষান্তরে মানে কি আর, এরপরে দাদার ওয়াইজ বোঝাচ্ছে যারা ফাসাকু, যারা কি করেছে, সত্য ত্যাগ করেছে, সত্য ত্যাগ করেছে, পাপাচার করেছে, এখানে সত্য ত্যাগটাই হবে। ফাসাক ফাসাকু, দেখেন ফাসাক এটার প্লুরাল হবে কি ফাসাকু, এখানে এটা একটু ভুল আছে, এটা হবে ফাসাকু, হ্যাঁ। এটা জাস্ট বই দেখে আপনারা এটা ঠিক করে নেবেন। ফাসাকু যারা সত্য ত্যাগ করেছে, ফা অতঃপর, তাহলে মা ওয়াহুমুন নার তাদের বাসস্থান হলো জাহান্নাম। মা ওয়া এটা মানে বাসস্থান, হুম মানে তাদের, আর নার মানে জাহান্নাম। এখানে আমরা লিখে রেখেছিলাম, এটা আমরা দেখিয়ে দিই। এই যে মা ওয়া এটা হলো বাসস্থান, মা ওয়া বাসস্থান। 256 নম্বর দেখেন, ফাতর ইয়াবতুরু, নাসর ইয়ানসুরু এই মডেল থেকে এসেছে। এটা হলো সৃষ্টি করা, টু ক্রিয়েট। ফাতর ইয়াবতুরু সৃষ্টি করা, টু ক্রিয়েট। আল্লাযী ফাতার নি, আল্লাযী যিনি, ফাতার মানে কি হি ক্রিয়েটেড, তাই না? যিনি সৃষ্টি করেছেন, নি আমাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফা অতঃপর, তাহলে, সুতরাং, ইন্নাহু নিশ্চয়ই তিনি, সা এই সা মানে হলো শীঘ্রই, নিশ্চয়ই তিনি শীঘ্রই, ইয়াহাদি হেদায়েত দিবেন, নি আমাকে, ইয়াহাদি। ইয়াহাদি কোন মডেল থেকে আসছে বলেন তো ভাইয়া? এটার হওয়াটা কি? হাদা ইয়াহদি, হ্যাঁ, হাদা, হাদা ইয়াহদি মানে হেদায়েত দেওয়া, সঠিক পথে পরিচালিত করা, কাউকে হেদায়েতের দিশা দেওয়া, কাউকে পথ দেখানো, অন্যকে, হ্যাঁ। শীঘ্রই তিনি পথ দেখাবেন, নি আমাকে, এই নিটা কি আমাকে, এখানে আনা, আনার শর্ট ফর্ম এখানে নি হয়ে গেছে, অ্যাটাচড প্রোনাউন নি হয়ে গেছে। তাহলে কি হলো, যিনি আমাকে সৃষ্টি করেছেন নিশ্চয়ই তিনি শীঘ্রই আমাকে পথ দেখাবেন বা হেদায়েত দিবেন। তাকাব্বালা ইয়া তাকাব্বালু, এটা হচ্ছে 5 নম্বর গ্রুপের শব্দ। তাকাব্বালা ইয়া তাকাব্বালু 5 নম্বর গ্রুপের শব্দ। কব্বালাম, তাকাব্বালা, দেখেন তাকাব্বালা 2 নম্বর গ্রুপের আগে যদি আমরা একটা তা দেই, তাহলে কয় নম্বর গ্রুপ হবে ভাইয়ারা? 5 নাম্বার। 5 নম্বর। আপুরা কথা বলার দরকার নাই। তাকাব্বালা ইয়া তাকাব্বালু হচ্ছে টু অ্যাকসেপ্ট, কবুল করা, তাই না? কবুল করা। তাকাব্বাল সেখান থেকে হয়ে গেল কি তাকাব্বাল, কবুল করো তুমি, তাকাব্বালু কবুল করো তোমরা, লা তা তাকাব্বাল খবরদার কবুল করো না তুমি, লা তা তাকাব্বালু খবরদার কবুল করো না তোমরা। রব্বানা হে আমাদের রব, তাকাব্বাল কবুল করো তুমি, মিন্না আমাদের থেকে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের দোয়া, তাই না? যখন কাবাগর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, উঠালেন, তখন এই দোয়া করলেন যে হে আমাদের রব, আমাদের থেকে কবুল করো তুমি, মানে আমাদের এই কর্মকাণ্ডগুলোকে, আমলগুলোকে কবুল করো তুমি। মাররা ইয়ামুররু 258 নম্বর ভার্ব, মাররা ইয়ামুররু অতিক্রম করা বা চলা, টু পাস, টু কন্টিনিউ। ওয়াইজা মাররু, ইজা মাররু, দেখেন এটা মাদিতে আছে, হুমে আছে, কিন্তু ইজা থাকার কারণে আমরা সবগুলো অর্থই করতে পারি, কিন্তু আমরা একটা নরমাল অর্থ করতেছি।
মুদারির, যখন তারা অতিক্রম করে বিল লাগউই, লাগউই হচ্ছে অনর্থক কথাবার্তা, ইল স্পিচ অসার কথাবার্তা, মানে অনর্থক কথাবার্তার পাশ দিয়ে যখন তারা চলাফেরা চলে মানে অতিক্রম করে, মাররু তারা চলে, চলে যায় কিভাবে, কিরামান সম্মানের সাথে তারা চলে যায়। নাবাজা ইয়ামবিজু, নাবাজা ইয়ামবিজু মানে নিক্ষেপ করা, ফেলে দেওয়া, টু থ্রো, টু কাস্ট। কাল্লা, কাল্লা কখনো না, কাল্লা মানে নেভার, কখনো না, লা ইউমবাজান্না, লা এই লাটা হচ্ছে লাম অফ এমফ্যাসিস, লা মানে অবশ্যই, আর শেষে যে নুন তাকিদ আছে, নুন তাকিদ, নুন এমফ্যাসিস বা নুনের সাকিলা যেটাই বলেন, এটাও তাকিদ দেওয়ার জন্য, লাটাও তাকিদ দেওয়ার জন্য, মাঝখানে থাকলো ইউম বাজা। আসলে এটা ছিল ইউম বাজু। এক প্রথমে ছিল যে নাবাজা, প্রথমে ছিল নাবাজা, হ্যাঁ নাবাজা ইয়াম বাজু, সেখান থেকে কি হয়ে গেল ইউম বাজু, আর যখন এর তাকিদ এসেছে নুন এবং লাম, সেটা হয়ে গেছে কি ইউম বাজান না। এখানে পেশ না হয়ে জবর হয়েছে, কারণ এই বিষয়টা সিঙ্গুলার, যদি প্লুরাল হতো তাহলে পেশ হতো, লা ইউম বাজান না, অবশ্যই তাকে, এটা প্যাসিভ, অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে, ফি মানে মধ্যে, আল হুতামা মানে হুতামা মানে জাহান্নাম, অবশ্যই তাকে হুতামাতে বা জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাজা ইয়ানজিউ, নাজা ইয়ানজিউ এটা হচ্ছে ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া, দূর করে দেওয়া, টু টেক অ্যাওয়ে, টু রিমুভ, টু উইথড্র। ও তানজিউল মুলকা, আর তুমি, এই যে তানজিউ তুমি কেড়ে নাও, নাজা এই যে ইয়ানজিউ সে কেড়ে নেয় নিবে, তানজিউ তুমি কেড়ে নাও নিবে, তাহলে এই যে তানজিউ তুমি কেড়ে নাও নিবে, আল মুলকা রাজত্বকে তুমি কেড়ে নাও, মিম্মাং তাশা যার থেকে তুমি ইচ্ছা করো রাজত্বকে কেড়ে নাও। ঠিক আছে, তাহলে যার থেকে তুমি ইচ্ছা করো রাজত্বকে কেড়ে নাও, তুমি রাজত্বকে কেড়ে নাও।